আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। অনেকেই প্রশ্ন করেছেন ঘাস ছাড়া ছাগল পালন করা সম্ভব কিনা, মানে শুধুমাত্র কেনা খাবার দিয়ে ছাগল পালন করা যায় কিনা, কেমন লাভবান হওয়া যায়। এখন প্রায় দুপুর হয়ে এসেছে, আমি ছাগলগুলোকে খাবার দিয়ে আসলাম এইমাত্রই ঘাস কেটে। তারপর মনে হলো এই প্রশ্নের উপর একটা ভিডিও রেকর্ড করে চ্যানেলে দিয়ে দিই। অনেকে হয়তো উপকৃত হলেও হতে পারেন, যারা যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরও একসাথে দেওয়া হয়ে যাবে। যায় কি না এই প্রশ্নের ডিরেক্ট যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হবে ঘাস ছাড়া অবশ্যই ছাগল পালন করা যায়। কিন্তু এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো জানার পরে আপনি ঘাস ছাড়া ছাগল পালনের চিন্তা করবেন। দেখেন, আমার যখন শুরুর সময়টা ছিল তখন আমার ঘাস ছিল না, আমার যখন 10-এর কম ছাগল ছিল তখন আমার ঘাস ছিল না। তখন যেসব চ্যালেঞ্জে পড়েছিলাম সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করি। ঘাস ছাড়া ছাগল পালন করতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খাদ্য খরচ। ভাই, যখন আপনার ঘাস থাকবে না তখন আপনাকে নির্ভর করতে হবে কিসের ওপর? অবশ্যই খড়ের ওপর, দানা খাবারের ওপর, খৈল ভুসি এসবই তো। এইসবের বাজারের যে দাম, যারা একটু আধটু গরু ছাগল পালন করেন তারা অবশ্যই জানবেন এসবের বর্তমান বাজার মূল্যটা কেমন। আর যারা শুধুমাত্র ভিডিও দেখছেন, বিভিন্ন খামারের পরিকল্পনা করছেন, তারা একটু বাজারে যেয়ে খোঁজ নেবেন কি পরিমাণ আপনার প্রয়োজন আর কি পরিমাণ খাদ্যগুলোর দাম। সুতরাং এই দামটা আপনি অ্যাডজাস্ট করতে এতটাই হিমশিম খাবেন যে এখান থেকে লাভ বের করে নিয়ে যেতে আপনার কষ্টকর হবে। শুধুই কি খাদ্য খরচ? আপনার নিজের যদি জমি থাকে সেখান থেকে হয়তো খড়ের ব্যবস্থা করতে পারেন, আপনি বিক্রি করলেও তো টাকা পাইতেন। সেসব না হয় বাদই দিলাম। খাদ্য খরচের পরে যে জিনিসটা আসে, হজমের সমস্যা হয়। ঘাসে প্রাকৃতিক এক ধরনের ফাইবার থাকে, পুষ্টি থাকে, যেটা ছাগলের জন্য অত্যন্ত উপকারী। এখন আপনি যদি ঘাসই না খাওয়ান তাহলে এটা কোত্থেকে আসবে? অনেকে দেখেন না, ছাগলের পেট ফাঁপা হয়, ঘাস খাওয়ালেও এটা হয়, কিন্তু যদি আপনি ঘাস না খাওয়ান তাহলে এটা বেশি পরিমাণে হয়। ছাগলের পেট ফুলে যায়, পেট ফেপে যায়, হজমের সমস্যা, অ্যাসিডিটি, দুর্বল ইমিউনিটি, এসবের কারণে ছাগল যখন দুর্বল হয়ে পড়বে তখন আপনার ভেটেনারি খরচটা অনেক বেশি পড়বে। বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ভিটামিনগুলো আপনাকে দিতে হবে। এইসব এত পরিমাণ দিতে হবে যে আপনার ভেটেনারি খরচটাই প্রায় দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যেতে পারে। আরও একটা সমস্যা দেখা যায়, যদি ব্রিডিং ফার্ম হয় তাহলে মা ছাগলের ওজন কমে যায়। এখন মা ছাগলের যদি ওজন কমে যায় তাহলে কি হবে? অবশ্যই দুধ কমে যাবে। দুধ কমে গেলে কি হবে? দেখেন, মা ছাগল যদি পর্যাপ্ত পুষ্টি না পায়, দুর্বল হয়ে যায়, তাহলে বাচ্চা কি পুষ্টি পাবে? বাচ্চাও দুর্বল হয়ে যাবে। সুতরাং এটা একটা ব্রিডিং ফার্মের জন্য কখনোই প্রফিটেবল একটা বিষয় না। এর বাইরেও হয়তো কিছু কারণ রয়েছে যেগুলো এখন মনে আসছে না। মেন যে বিষয়গুলো আমাকে ফেস করতে হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্রাণীদের প্রধান খাদ্যই হলো ঘাস। এখন ঘাস বঞ্চিত করে খামার একটা কল্পনার বিষয় বলা যায়। গ্রামে যারা 1, 2, 3, 4 এই সংখ্যায় ছাগল পালন করছে তাদের বিষয়টা আলাদা ভাই। আমরা যে তরকারি খাই সেই তরকারি কাটার পর উচ্ছিষ্ট যে অংশ থাকে, আর সেইটা আবার উঠানে একটু ঘাস টাস লতা পাতা, আবার একটু গাছ টাছ থাকে, সেখান থেকে একটু লতা পাতা কেটে খাওয়ানো হয়। ওদের কিন্তু হয়ে যায় এবং সেখানে লাভও হয় এবং ছাগলের গ্রোথটাও ভালো থাকে। কিন্তু আপনি যখন বাণিজ্যিক খামারে যাবেন, দেখেন আপনি এখন শুয়ে শুয়ে ভাবছেন বা বসে বসে বিভিন্ন খামারের ভিডিও দেখে ভাবছেন আমি এত ঝামেলা কেন করতে যাব, এখান থেকে এটা করব, ওখান থেকে ওইটা করব, মানে নানান চিন্তা হতে পারে। সবার হবে তা না। এই চিন্তা করে আসলে লাভ করা কতটা যৌক্তিক সেটা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। এখন আপনি যদি যে পরিমাণ ইনভেস্ট করলেন সেই ইনভেস্টটা যদি বের করে নিয়ে যেতে না পারেন, সেখানে যদি লস খান, তাহলে দেখা যাচ্ছে আপনার দেখা দেখি আরেকজন ডিমোটিভেট হবে, আপনি নিজেও নিরুৎসাহিত করবেন যে এখানে কোনো লাভ নাই। যদি আপনার সুযোগ না থাকে, কোনোভাবেই সম্ভব না হয় ঘাসের ব্যবস্থা করার, আর দেখেন অনেকে কিন্তু নিজের জমি না থাকলে আরেকজনের জমি বন্ধক নিয়ে ঘাস চাষ করেন। যদি আপনার এমন পরিস্থিতি হয় যে আপনার ঘাস চাষের কোনো সুযোগই নাই, তাহলে আপনার ছাগল খামারের এই পরিকল্পনা থেকে সরে যাওয়াই ভালো। আপনি যদি অতিরিক্ত ভালো লাগা থেকে ছাগল পালন করতে চান তাহলে খামার পর্যায়ে না, আপনি 1টি 2টি 3টি ছাগল পালন করেন। যদি শৌখিন মানুষ হন, আপনার শখটা পূরণ হবে। ওদেরও ঘাটতি পড়বে তা না, আপনি 1, 2, 3, 4 ছাগল যে কোনোভাবেই পালন করতে পারেন। যদি গ্রামীণ পরিবেশ হয় অবশ্যই ঘাটতি পড়বে না, আপনি নিশ্চিন্তেই পালন করতে পারেন। কিন্তু এইভাবে বাণিজ্যিক খামারের দিকে না তাকানোই ভালো। আমি যতটুকু অভিজ্ঞতা পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা ঘাস ছাড়া ছাগল পালনের পরিকল্পনা করে প্রশ্নগুলো করছেন তারা আরেকটু সচেতন হবেন, আর একটু ভেবে চিন্তে ছাগল খামারে ঢোকার পরিকল্পনা করবেন। ভাই, পৃথিবীতে পেশা কিন্তু একটা না। আপনার প্রতিকূল পরিবেশ হলে, যখন আপনার অনুকূল পরিবেশ হবে তখন আপনি ছাগল খামার করেন। এখন বলতে পারেন অনেকে তো দেখছি, অনেক ভিডিওতে দেখেছি ঘাস ছাড়া ছাগল পালন, খড় দিয়ে ছাগল পালন। হতে পারে ভাই, আমার নিজস্ব অভিজ্ঞতা তো সেটা না, আমি সেটা বলতে পারবো না। হতে পারে, কাউকেই ভুল বলছি না, হতে পারে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি না করাটাই ভালো। লাভ হলেও সেটা খুবই কম। শুধুমাত্র খড় খাইয়ে ছাগলও ভালো থাকবে না, আর যে পরিমাণ খাদ্য খরচ, এই খরচটাও ঠিক মতো উঠাতে পারবেন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, শেষে আরও একটা কথা বলি, যারা একবেলা শুধুমাত্র একটু আধটু খড় খাওয়ালেন, এছাড়া রাস্তার ধারে বা বিলের ধারে কোনো একটা জায়গায় যেখানে ঘাস হয়,
বা গাছের পাতালাতা পড়ে থাকে সেখানে চড়িয়ে খাওয়ান যাদের সময় আছে। তারপরও হয়তো বাণিজ্যিক ছাগল খামারে ওই পরিমাণ চড়িয়ে খাওয়ানো সম্ভব না, তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি ছাগল খামার করবেন না। 5টা-10টা ছাগল পালন করে যে পরিমাণ প্রফিট হবে, আপনি যদি পুরুষ মানুষ হন, ছেলে মানুষ হন, এর চেয়ে অন্য কাজ করলে আপনার বেশি লাভ হবে। আর যদি বিষয়টা অন্যরকম হয়, আপনার মেন একটা পেশা আছে, পাশাপাশি এটা করছেন 5টা-10টা, গ্রামের মহিলারা যেটা করে থাকে, তাদের মেন কাজের পাশাপাশি ছাগল পালন করছে 5টা-10টা, যে যেরকম পারে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো লাভজনক একটা প্রজেক্ট। ওই ক্ষেত্রে ভালো লাভজনক প্রজেক্ট হলেও আপনি যদি খামার করতে চান, বাণিজ্যিক খামার করতে চান, তাহলে সেটা আপনার জন্য না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।